হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে সেপ্টেম্বরের 29 তারিখ রবিবার। আমি দেখব ফ্রেন্ড আজকে তোমার দিন কেমন যাবে এবং কি করা উচিত। প্রথমে দেখব হচ্ছে বৃষ রাশি টরাস। টরাস, তোমার আজকের দিন কেমন যাবে এবং হচ্ছে কি করা উচিত। তোমার কেমন যাবে এবং কি করা উচিত আজকের দিনে তুমি প্রচুর হয়তো রাগ করতে পারো, হয়তো কেউ তোমাকে প্রচুর রাগিয়ে দিতে পারে টরাস, বা হতে পারে যে কিছু একটা বিষয় নিয়ে ফিউচার নিয়ে দুশ্চিন্তা হতে পারে, একাধিক হয়তো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হতে পারে আজকের দিনে, এবং কোনো কিছুর একটা সমস্যার সমাধান তুমি পেতে পারো। এবং তুমি আজকে চেষ্টা করো কোথাও না যাওয়ার, এবং তুমি বয়স্ক কোনো ব্যক্তি বা হচ্ছে বিশেষ করে যে সকল মানুষ তোমার থেকে এজে অনেক বেশি এবং তার মাথার চুল পেকে গিয়েছে, এরকম কোনো মেল হতে পারে, তার কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখো। এবং আজকের দিনে তুমি রেড কালারকে অ্যাভয়েড করে চলো। আর ট্রিগার থেকে তুমি হচ্ছে নিজেকে মুক্ত রাখো। হয়তো তোমাকে কেউ কিছু বলে দিয়েছে এবং সেই জন্য তুমি হয়তো প্রচুর ফায়ার হয়ে যেতে পারো। মোটামুটি একাধিক ট্রিগার কিন্তু আজকে তোমার জন্য আসতে পারে, বাট তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে। আমি দেখব কি করা উচিত। একদম আজকে কিন্তু ফ্রেন্ড তুমি ব্যালেন্সে থাকার চেষ্টা করো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। আজকে তোমাকে কেউ না কেউ প্রচুর রাগাবে টরাস, হয়তো এমন কিছু হয়ে যাবে যার জন্য তুমি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, এরকমও হতে পারে। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে আজকের দিনে তুমি কেবল বাইরের যে সকল ট্রিগারগুলো আসবে সেগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। বিশেষ করে তোমার যদি লাভ রিলেশনশিপ হয় সেই রিলেটেড কিছু বিষয়, বা হচ্ছে তোমার ফ্যামিলিতে যদি কোনো বিবাহিত ব্যক্তি কোনো মেল হতে পারে, সেখান থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করো, ডিটাচ থাকার চেষ্টা করো। ঠিক আছে, কারণ নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি আজকের দিনে, না হলে কিন্তু যথেষ্ট রাগ, বিরক্ত, অশান্তি, ডিপ্রেস এরকম দিন তোমার আজকে কাটতে পারে। তাই রাগকে নিয়ন্ত্রণ করা এবং সেলফ লাভ করা। এবার দেখো মেষ এরিস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মেষ এরিস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মেষ, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। আজকের দিন তোমার হয়তো একটা উদাস, কোনো বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং এরকম হতে পারে। একটা কোনো বিষয়ের সমস্যার সমাধান তুমি পেতে পারো, হয়তো দীর্ঘদিন ধরে সে বিষয়টি তোমার সমস্যা হয়েছিল, তার সমাধান। এবং নিজের পাওয়ারকে জানা, নিজের উপর ফোকাস করা, সেলফ লাভ করা। বা এমন হতে পারে যে তুমি স্পিরিচুয়াল হয়তো যে সকল কাজগুলো করছো, আজকে তুমি যদি মেডিটেশান করো, 7 চক্রা হিলিং, এই যে সকল স্পিরিচুয়াল কাজগুলোতে তোমার কিন্তু মন লাগবে। বাট আজকের দিনটা একটা উদাসীনতা, স্যাড, অ্যালোন এরকম একটা কিন্তু তোমাকে ফিল করাবে। আর হচ্ছে তুমি পজিটিভ থাকার চেষ্টা করবে। কোনো জায়গাতে হয়তো একটু উইক তোমাকে ফিল করাতে পারে, হয়তো কেউ তোমাকে কিছু বলে দিয়েছে, তার জন্য হঠাৎ করে তুমি উইক হয়ে গেলে। এই যে বিষয়টা, এই জিনিসগুলো কিন্তু হতে পারে তোমার আজকের দিনে। নাহলে অল ওভার যথেষ্ট পজিটিভ থাকছে আজকের দিন। কি করা উচিত, তুমি একদম ওই যে স্যাড অ্যালোন হয়ে থাকা যে নেগেটিভ এনার্জিগুলো, যেগুলো তোমাকে এরিস বারবার হয়তো পেন দিচ্ছে, কি ভেতর থেকে একটা অস্বস্তি ফিল করাচ্ছে, এই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে আজকে তুমি কানেকশানে থেকো। এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গেই রয়েছে। আর তুমি আজকে অবশ্যই স্পিরিচুয়াল কাজগুলোতে খুব ভালো করে আজকে করতে পারবে। এবং তোমাকে বলা হচ্ছে এই নেগেটিভ এনার্জি যার কারণে তোমাকে স্যাড, অ্যালোন এই ধরনের জিনিসগুলো তোমাকে ফিল করাবে, তো সেই সকল জিনিসের থেকে তুমি নিজেকে মুক্ত রাখবে। নাহলে অল ওভার তোমার যথেষ্ট পজিটিভ এবং হচ্ছে খুব খুশির একটা দিন আজকে কিন্তু থাকছে, বেশ পাওয়ারে থাকছে। আমি দেখব এবার হচ্ছে মিথুন জেমিনি, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং তোমার কি করা উচিত। জেমিনি, আজকে তুমি হয়তো টাকা পয়সা বা হচ্ছে জব, বিজনেস রিলেটেড কিছু বিষয় নিয়ে হয়তো প্রচুরভাবে চিন্তাগ্রস্ত হতে পারে। এবং হয়তো তোমার মন মস্তিষ্কে কোনো ব্যক্তি রয়েছে যাকে নিয়ে তোমার ওভার থিঙ্কিং হতে পারে। এবং তোমার কোনো স্বপ্ন যদি থাকে, সেই স্বপ্ন নিয়ে জেমিনি হয়তো তুমি
খুব চাপ তোমার ফিল হতে পারে যে এই স্বপ্ন আমার কি করে সমাধান হবে, কি ব্যাপার, একটা ওভার থিঙ্কিং করা, কিছু একটাকে না ছেড়ে দেওয়া, কি কোনো স্মৃতিকে ধরে রাখা, কি কোনো বিষয়কে সমাধান না করতে পারা, সেইটা নিয়ে সারাক্ষণ একটা ভাবনা চিন্তা করা, এই রকম তোমার কিন্তু আজকে দিন কাটতে পারে। কি করা উচিত? তোমার ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করো আজকের দিনে। রাগ, অভিমান, কারোর প্রতি প্রেম, ভালোবাসা, দয়া, করুণা, এইসব বিষয়গুলো তোমাকে একটু ওভার করা যাবে না। ওভার অ্যাক্টিভ হয়তো কিছু রয়েছে, যার জন্যে হয়তো তুমি প্রচুর পরিমাণে কোনো ব্যক্তিকে হয়তো ছাড়তে পারছো না, তার জন্যে হয়তো তোমার একটা মন খারাপ, একটা অশান্তি, অস্বস্তি এরকম ফিল হতে পারে। এবং তুমি কিন্তু ছাড়তে চাও না, যে কোনো হয়তো একটা রয়েছে কিছু বিষয় যেটা ছাড়তে চাও না, তোমাকে বলা হচ্ছে সে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এরকম কিছু হতে পারে। তো তোমাকে বলা হচ্ছে ইমোশনকে নিয়ন্ত্রণ করো, না হলে আজকে সারাদিন তোমাকে ডিপ্রেস, স্যাড, অ্যালোন ফিল করাতে পারে। ইমোশনকে আজকে যেমনি তোমাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং যেখানে হয়তো দেখানোর দরকার ঠিক আছে, না হলে কিন্তু সারাদিনের আজকে অন্তত ইমোশনের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে। এবার আমি দেখব হচ্ছে ক্যান্সার, কর্কট, আজকে তোমার দিন কেমন যাবে, কি করা উচিত? আজকে তোমার দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত? আজকে তোমার প্রত্যেকটা পয়েন্টে একটা কনফিউশন আর অশান্তি, এরকম কাউকে হয়তো তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাও, বা কাউকে তুমি চাও যে সে আমার জীবনে আসুক, এবং তোমার সম্পর্ক নিয়ে খুব চিন্তাগ্রস্ত, বা সম্পর্ক রিলেটেড কিছু বিষয় নিয়ে, সে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, সম্পর্ক নিয়ে আজকের দিনে তোমার কিন্তু একটা অশান্তি বা কনফিউশন ক্রিয়েট হতে পারে। আর অল ওভার দিন কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, বাট যে ব্যক্তিগুলোর সঙ্গে তোমার সম্পর্ক স্লো হয়ে গেছে, বা হচ্ছে তাদের সঙ্গে ফাইট হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, তো সেই সকল ব্যক্তিদের নিয়ে একটা চিন্তা থাকবে সারাদিন। কি করা উচিত? তুমি অনেক সমস্যা রয়েছে তোমার জীবনে, কেবল যে শুধুই সম্পর্ক গুলোর বিষয় নিয়ে যে ওভার থিঙ্কিং করবে, সেগুলো অনেক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে তুমি হয়তো ভাবনা চিন্তা করবে। তোমাকে বলা হচ্ছে টেনশন না করে ওইগুলোর যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ক্যান্সার তুমি সমাধান করার চেষ্টা করো। কারণ যত তুমি ওভার থিঙ্কিং করবে তত ডিপ্রেস হয়ে যাবে, তত সমস্যা বাড়তে থাকবে। তার জন্য স্ট্রং হও এবং তুমি সমস্যাগুলোর সমাধান করো। এইভাবে ডিপ্রেস, স্যাড, অ্যালোন হয়ে বসে থাকা যাবে না আজকের দিন, না হলে সারাটা দিন তোমার কিন্তু একটা অস্বস্তি রকম দিন কাটতে পারে ক্যান্সার। এবার দেখব লিও, সিংহ, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিও, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিও, আজকে তোমার হয়তো যথেষ্ট পজিটিভ একটা দিন যাবে। তুমি হয়তো কারোর সঙ্গে একটা গিভ অ্যান্ড টেক, বা হয়তো কিছু পাওয়া, একটা খুশি, আনন্দ, একটা এনার্জেটিক একটা দিন তোমার আজকে কিন্তু কাটছে, এবং তুমি অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না। একদম অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না, তাহলে ফিউচারে তোমাকে দুশ্চিন্তা হতে পারে। সব থেকে বিশেষ করে টাকা পয়সা রিলেটেড আজকে সাবধান থাকো লিও। হয়তো টাকা পয়সা অনভিজ্ঞের মতো আবেগের বশে কাউকে দিয়ে দিতে পারো, বাট ফিউচারে গিয়ে দেখবে সেটা সমস্যা তৈরি হয়ে গেছে। তাই লিও, আজকের দিনে চেষ্টা করো তুমি তোমার ইনটিউশনকে ফলো করার, এবং আজকের দিনটা খুশি আনন্দে কাটার। আজকে টাকা পয়সা লেনদেন কারোর সঙ্গে একদম নয়। অল ওভার আজকে তোমার দিন কিন্তু যথেষ্ট ভালো কাটছে লিও। এবার দেখব ভর্গ, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? ভর্গ, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? ভর্গ, আজকে যথেষ্ট ব্যালেন্সে এবং খুশি আনন্দ, ভেতর থেকে একটা শান্তি, পজিটিভ একদম দিন। ব্যালেন্সে মানেই বুঝতেই পারছো যে কোনো রকম টিগার নেই আজকে, ঝুট ঝামেলাহীন একটা হচ্ছে দিন তোমার কাটবে আজকে, এবং যথেষ্ট পজিটিভ কোনো খুশি আনন্দের জায়গা, বা কোথাও হয়তো অনুষ্ঠান বাড়ি, কোথাও রিলেটিভের বাড়ি, কি কোথাও হয়তো যাতায়াতেরও একটা যোগ রয়েছে আজকে তোমার, যেখানে খুশি হয়তো প্রচুর রয়েছে, বা হয়তো যেখানে তুমি গেলে এবং সেখান থেকে খুশি আনন্দ পেতে পারো, এরকমও হতে পারে। তোমার কি করা উচিত আজকের দিনে? আজকের দিনে তুমি তোমার অতীতকে লেট গো করে ফিউচারের জন্য পরিকল্পনা করো। আজকে তোমার যথেষ্ট পজিটিভ দিন কাটছে, তার জন্য ফিউচারের জন্য কিছু একটা তুমি প্ল্যান করতে পারো, বা ফিউচারের জন্য কিছু একটা স্ট্যান্ডও নিতে পারো। অতীতকে তুমি কাট অফ করে নাও, অতীত নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না ভর্গ। এবার দেখব হচ্ছে অ্যাকুরিয়াস, কুম্ভ, তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত?
আজকের দিন তোমার কেমন যাচ্ছে, কি করা উচিত অ্যাকুরিয়াস? আজকে তুমি একাধিক বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করতে পারো অ্যাকুরিয়াস। তোমার হয়তো ব্যক্তিগত লাইফে অনেক সমস্যা রয়েছে আগে থেকে, সেগুলো হয়তো আজকের দিনে তোমাকে অনেক ভাবাতে পারে, বা হয়তো আজকের দিনে তোমাকে হয়তো এই বিষয়গুলো নিয়ে তোমাকে ওভার থিঙ্কিংয়ে ফেলে দিতে পারে, বা আশপাশের কোনো কার্মিক মানুষেরা তোমাকে এ বিষয়ে হয়তো অনেক বেশি ভাবনা চিন্তা করতে বাধ্য করাতে পারে। একাধিক সমস্যা অতীতের বর্তমানের মিলেমিশে একটা ওভার থিঙ্কিং তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত। তোমাকে তোমার পাওয়ারে থাকতে বলা হচ্ছে। কোনো মানুষকে এতটা প্রায়োরিটিতে দেবে না বা গুরুত্ব দেবে না যে তোমাকে ট্রিগার করে দিয়ে তোমাকে চাপে ফেলে চলে যেতে পারে। এতটা শক্তি কারোর হাতে তুলে দেবে না। তোমাকে তোমার পাওয়ারে থাকতে বলা হচ্ছে। তুমি পরিস্থিতিকে দেখবে যে এটা করা উচিত কি নয়, তো সেটা অনুযায়ী তুমি রিয়্যাক্ট করো বা অ্যাকশান নাও, সেটা ভাববে। না হলে সারাদিন তোমাকে ডিপ্রেস ফিল করাবে। ছোটোখাটো বিষয়কে একদম মন পর্যন্ত নেবে না আজকে, এবং আজকের দিন যথেষ্ট তোমার কিন্তু না হলে পজিটিভ কাটবে, না হলে কিন্তু তুমি ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যেতে পারো কুম্ভ। এবার দেখো স্করপিও, বৃশ্চিক স্করপিও, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? বৃশ্চিক, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? বৃশ্চিক, আজকে কিন্তু তুমি সাবধানে, তুমি সব থেকে ভালো বাইরে কোথাও যাবে না। যে সকল ব্যক্তিদেরকে তুমি খুব মাথায় তুলে রেখেছ, বিশেষ করে যাদেরকে ইমোশনালিভাবে জুড়ে রয়েছ স্করপিও, তাদেরকে নিয়ে আজ কোনো ভাবনা নয়। আজ কেবল সেলফ সেলফ সেলফ। না হলে যানবাহন থেকে কিংবা বাড়িতেও যখন যেখানে থাকছো একটু সাবধানে সতর্কে থাকবে। হতে পারে কোনো খারাপ কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে বা আশপাশে কারোর সঙ্গে ঘটতে পারে, যেটা তোমাকে প্রচুর হেডেক দিতে পারে আজকের দিনে স্করপিও। কি করা উচিত? তুমি পজিটিভ থাকো। হতে পারে যদি আশপাশের কোনো ঘটনা না হয়, তাও তোমার ভেতর থেকে একটা নেগেটিভ হার্ট ব্রেক, একটা হচ্ছে কিছু তো ভাবনা চিন্তা যেটা তোমাকে প্রচুর লো ফিল করাতে পারে। তোমাকে বলা হচ্ছে খুশিতে থাকো। নিজের ভাবনা চিন্তাগুলোকে আজকে নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে, এবং তুমি কেবলমাত্র নিজের কথা ভাববে এবং থিঙ্কিংগুলোর উপর নজর রাখবে। না হলে আজকের দিন তোমার যথেষ্ট ভালো কাটছে, আর তুমি যদি এগুলোকে নিয়ে ফেঁসে যাও তাহলে কিন্তু আজকের দিন পুরো নেগেটিভ তোমার কাটবে। এবার আমি দেখব হচ্ছে তুলা, লিব্রা। তুলা, তোমার আজকের দিন কেমন কাটবে, কি করা উচিত? তুলা, তুলা, তোমার আজকের দিন কেমন কাটছে, কি করা উচিত? কেমন যাবে, কি করা উচিত? তুলা, তুলা, আজকে তোমার কিছু একটা বিষয়ে এন্ড হয়ে নতুন কিছু শুরু হতে চলেছে। একটা ট্রান্সফরমেশনের দিন। কিছু ছাড়তে হবে, আবার কিছুকে তোমাকে গ্রহণ করতে হবে। এরকম একটা দিন আজকে তোমার কিন্তু কাটবে। একটা চেঞ্জ, একটা পরিবর্তন, কিছু চিন্তাভাবনার হতে পারে, তোমার লাইফে কিছু ডিসিশানে হতে পারে, তোমার ফ্যামিলিতে কারোর কিছু হতে পারে, যে একটা কিছু বদল তুমি আজকে কোনো বিষয় এসে যে কোনো জায়গা থেকে হতে পারে, একটা বদলের সম্মুখীন তোমাকে হতে হবে আজকে। কি করা উচিত? নেগেটিভ এনার্জিকে সবসময় দূরে রাখো। কিছু হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য, ঝগড়াঝাটি, কি একটা কলহ, কি এমন কিছু হয়তো খবর যেটা তোমাকে চাপ তৈরি করতে পারে। তোমাকে বলা হয়েছে নেগেটিভ সাইডটিকে ভেবে নিয়ে, ডিপ ডাউনে নয় সেই ঘটনাটা কেন হলো, তার পজিটিভ সাইড ভেবে তোমাকে আজকের দিন পজিটিভ থাকতে হবে। কারণ তুমি নেগেটিভ সাইডে গেলে আজকে পুরো দিনটা তোমার কিন্তু নেগেটিভভাবে কাটতে পারে লিব্রা। তার জন্যে তোমাকে বলা হচ্ছে যে নতুন করে যে শুরু হচ্ছে, একটা শেষ হয়ে গেছে, শুরু যে হচ্ছে তাকে স্বাগত জানাও, পুরনোকে বিদায় দাও। না হলে পুরনো কেন বিদায় হচ্ছে সেই নিয়ে যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু পুরো দিন তোমার নেগেটিভ কেটে যাবে আজকে। ঠিক আছে, তাই সাবধান। তাই পুরনোকে লেট গো করে নতুনকে স্বাগত জানানোর দিন আজকে লিব্রার। এবার দেখো পাইসিস, তোমার কেমন যাবে, কি করা উচিত? পাইসিস, আজকের দিন তোমার কেমন যাচ্ছে এবং কি করা উচিত? পাইসিস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? পাইসিস, আজকে যথেষ্ট পজিটিভ, নাম্বার 1। তোমার আজকে ম্যানিফেস্টের দিন। তুমি আজকে ম্যানিফেস্ট করতে পারো কোনো কিছু পাইসিস, তোমার ঈশ্বর আল্লাহর কাছে। এবং তুমি স্পিরিচুয়াল হচ্ছে, হয়তো তোমার ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রয়েছে, তার জন্য হয়তো আজকের দিন তোমাকে পুরোপুরি একটা ম্যানিফেস্টের দিন। যা কিছু তুমি ভাবনা চিন্তা করবে,
সেটা ম্যানিফেস্ট হতে পারে। যথেষ্ট পজিটিভ এবং খুশির দিন আজকে। তবে কোনো বিষয় নিয়ে হেডেক বা ডিপ্রেস না যেন তোমার ফিল হয়। হয়তো তোমার ডিপ্রেস ফিল করাতে পারে, হেডেক ফিল করাতে পারে, তোমার অস্বস্তি ফিল করাতে পারে। তোমাকে বলা হচ্ছে একদম ওই সকল কিছু করবে না, ঠিক আছে? কারণ ওই জায়গা থেকে তুমি নিজেকে যদি তুমি ফাঁসিয়ে রাখো তাহলে কিন্তু তোমাকে প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস, স্যাড, অ্যালোনের দিন কাটাবে। না হলে আজকে তুমি যেটাই ম্যানিফেস্ট করবে সেটাই, মানে যা থিঙ্কিং তোমার থাকছে সেটা কিন্তু তোমার আগামীতে হতে পারে। আজকে যথেষ্ট পজিটিভ একটা দিন। কি করা উচিত? একদম টাকা পয়সার ইনভেস্টের বিষয় নিয়ে বা তোমার কেরিয়ারের, জব, বিজনেসের বিষয় নিয়ে তুমি কিছু ভাবনা চিন্তা করতে পারো আজকের দিনে। এবং তুমি ডিভাইনের সঙ্গে কানেকশানে থাকার চেষ্টা করো, স্পিরিচুয়ালভাবে দিনটা আজকে কাটাও, একদম পিসফুল আজকে দিনটি তুমি কাটাও। যথেষ্ট পজিটিভ থাকছে, কিন্তু তোমার চিন্তাভাবনাকে আজকে একটু তোমাকে দেখতে হবে পাইসিস। এবার দেখবো হচ্ছে ক্যাপ্রিকন, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত। ক্যাপ্রিকন, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত। ক্যাপ্রিকন, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত। ক্যাপ্রিকন, তোমার আজকে যথেষ্ট পজিটিভ থাকছে দিন। কারণ হচ্ছে তুমি হয়তো নিজেকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছো। তুমি যদি স্পিরিচুয়াল কিছু কাজ করো তো সেখানে পজিটিভ তুমি একটা কিছু পেতে পারো। এবং হতে পারে উল্টোটাও হতে পারে যে আজকে তোমার একটা হেভি মিসিং এনার্জি, বা আজকের দিনে তোমার মনে হতে পারে যে একটা ইমোশানকে ব্যালেন্স করা হয়তো তোমার 7 চক্রের উপর কাজ করা জরুরি হতে পারে। তুমি কোনো স্টার বা তুমি কোনো কিং বা কুইনের কথা আজকে তুমি সারাদিন ভাবনা চিন্তা করছো, বা হচ্ছে এমন হতে পারে যে কেউ তোমার লাইফ থেকে চলে গিয়েছে, তার জন্য তার ইমোশান একটা ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি। এবং তুমি চেষ্টা করছো সব কিছু ঠিক হয়ে যাক। এবং 7 চক্রের কোনো না কোনো চক্র তোমার ডিসব্যালেন্সে রয়েছে। স্পিরিচুয়াল কাজ যদি কিছু করো তাহলে তুমি আজকে কিন্তু একটা ডিভাইন কানেকশান ফিল করতে পারবে। এবং যেমন পজিটিভ তেমন নেগেটিভও, কেউ তো তোমার থেকে দূরে রয়েছে বা কারোর প্রতি ইমোশান রয়েছে, যাকে নিয়ে একটা চিন্তা বা যার জন্য তোমার ইমোশান ডিসব্যালেন্স রয়েছে, সেটিকে ঠিক করা। কি করা উচিত আজকে? কনফিউশানে রয়েছো তুমি কিছু একটা বিষয় নিয়ে, হয়তো ওভার থিঙ্কিং করতে পারো, কনফিউশান, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড অ্যালোন ফিল করা। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে রিলেশনশিপ বিষয়ে কিছু একটা ঝামেলা ক্যাপ্রিকন তোমার চলছে, যে তুমি ভালো এবং মন্দের ফারাক বুঝতে পারছো না। যাকে মন্দ ভাবছো সে ভালো, বা যাকে তুমি ভালো ভাবছো সে মন্দ বেরিয়ে এসছে, তার জন্য খুঁজে পাচ্ছ না এবং তুমি খুব কনফিউশানে রয়েছো। হয়তো দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো বিষয়ের সিদ্ধান্ত নিয়ে আজকে পুরো সারাদিন তোমার কনফিউশান, অশান্তি তৈরি হতে পারে। তাই তোমাকে বলা হচ্ছে যে লেট গো করো, নিজেকে স্থির করো, ইমোশানকে ব্যালেন্স করো এবং তুমি কনফিউশান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি নিজের ইনটিউশানকে ফলো করো আজকের দিনে, তাহলে তোমার কনফিউশান থেকে তুমি বেরিয়ে যাবে। এবং চেষ্টা করে দেখো যে কে ভালো আর কে মন্দ, এটুকু ফারাক তো সবাই পারে, তুমিও হয়তো পারবে করতে। এবং সেই দিকটাতে যাও, যেটা ভালোর দিক হয়তো দেখি সেটা খারাপ মনে হতে পারে, বাট যেটা ভালো মনে হবে তোমার ভেতর থেকে ইনটিউশান বলবে সেটাই ফলো করো। না হলে আজকের দিন খুবভাবে চাপের তোমার কিন্তু কাটতে পারে, কারণ একটা কনফিউশনের এনার্জি আজকের দিনে থাকছে। আমি দেখব ধনু, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত। ধনু, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত। ধনু, তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত। ধনু, আজকে তোমার যথেষ্ট পজিটিভ, বাট নিজের রাগকে একটু নিয়ন্ত্রণে রাখবে। হয়তো ট্রিগার আসতে পারে কোনো বিবাহিত মহিলার কাছ থেকে। যদি কোনো বিবাহিত হয় সে তার কাছ থেকে আজকে একটু ডিটাচে থাকার চেষ্টা করো। এবং হচ্ছে দুজন কোনো মেল রয়েছে, তারাও তোমাকে হয়তো ঝামেলা করতে পারে, বিরক্ত করতে পারে, যেটা হয়তো তুমি চাপে চলে যেতে পারো। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে সাবধানে থাকার চেষ্টা করো আজকের দিনে। এবং হচ্ছে রাগ, ইগোকে একটু নিয়ন্ত্রণ করো, না হলে অল ওভার তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। কি করা উচিত? তোমার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা করো, কর্মের উপর ফোকাস করো। টাকা পয়সা রিলেটেড কিছু ঝামেলা হয়তো চলছে সেজিটেরিয়াস, সেটিকে ঠিক করার চেষ্টা করো বা সেই দিকে ফোকাস দাও। বাট যদি কোনো ফিমেল থাকে এই রকম যে বিবাহিত তোমাকে ডিস্টার্ব করছে, তাহলে সারাদিন পুরো রাগ, ইগো, ফ্রাস্ট্রেট নিয়েই কাটবে।
তোমাকে ইগনোর করে তোমার কর্মেতে ফোকাস করতে বলা হচ্ছে আজকের দিনে। যা কাজ করো না কেন পুরোপুরি ধ্যান ওইখানে লাগিয়ে রাখো, তাহলে আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ এবং খুশি আনন্দের থাকছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।